শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা, যিনি শিক্ষক সমাজের বরিষ্ঠ নেতৃত্ব দিয়ে আছেন, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আজকে এই অবস্থায় উঠে এসেছেন সেলিম ভূঁইয়া সাহেব এবং তার সঙ্গে আগত নেতৃবৃন্দ, এখানে শামীম ভাই, এখানে আমাদের বিএনপির কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক জাকির সাহেব সহ আমার সম্মুখে উপস্থিত আমার শিক্ষক মণ্ডলী, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আপনাদের সামনে আমার বেশি বলার কিছু নেই, শুধু এইটুকুই বলতে চাই যে আপনারা বর্তমান এবং অতীতের যে দীর্ঘ 17 বছরের সমস্ত চিত্রই আপনাদের সামনে পরিষ্কার আছে এবং এটা যে আমরা এই মুহূর্তে এটা থেকে বেরিয়ে আসতে পেরেছি সেটা মনে করাটাও সঠিক হবে না। আমরা একটা সংকটকালীন সময় অতিক্রম করছি এবং এই সংকটকালীন সময়ের মধ্যে এখনো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো আমরা আরেকটা ছোবলের মধ্যে আছি। আপনার সব কিছু পরিষ্কার করে না বললেও সেটা আপনারা অনুমান করে নিতে পারবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারা জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত, অতীতেও যেভাবে নির্যাতিত ছিলাম, এখনো যে একেবারে মুক্ত হয়েছে, তারা এখনো কিন্তু আবার আরেকটা বৈষম্যের মধ্যে আমরা আনাগোনা করছি। যাই হোক, এরপরে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা সবাই সচেতন আছি। সময়ের প্রেক্ষাপটে ইনশাআল্লাহ যখন সাধারণ নির্বাচন হয়ে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, অবশ্যই আমরা এই সব চিহ্নিত পয়েন্টগুলো সুন্দরভাবে গুছিয়ে এনে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। তার জন্য দরকার আমাদের ইউনিটি। আমাদের মধ্যে ইউনিটিটা যদি আমরা স্ট্রংলি থাকি, সেলিম ভূঁইয়া যখন আমরা ক্ষমতায় ছিলাম তখনও আমাদের সাবেক দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই শিক্ষকদের জন্য অনেক কিছুই করেছিলেন। অনেক কিছু হয়তো সময়ের ব্যবধানে সম্ভব হয়নি। বর্তমানে যে আপনাদের যে যৌক্তিক দাবি, সেটা আসলে আমার কাছে মনে হয় যে শিক্ষকরা দাবি করতেছে, এটা আমার জন্য খুব কষ্ট হয়। কারণ সমাজে অন্যান্য বিশ্বে, উন্নত বিশ্বে কিন্তু শিক্ষকদেরকে আলাদা একটা মর্যাদা দেওয়া হয়, আর এখানে শিক্ষকদেরকে এখন আমরা সেই মর্যাদা দিতে পারি নাই বলে সমাজের এই অবক্ষয় রয়েছে। আমরা এবং এর জন্য আমরাও কিছুটা দায়ী। আমরা আমাদের অবস্থান সম্পর্কে আমরা নিজেরাও, মানে একটা কথা আছে না, অর্জিত সম্মান রক্ষা করা নিজের দায়িত্ব। তো আমার অর্জিত সম্মান, এই সম্মানটুকু আমরা কিছু কিছু কারণে আমরা প্রশ্নবিদ্ধ হয়ে গেছি। কিছু কিছু দু একজন শিক্ষক নামধারী কিছু লোক সাময়িক প্রয়োজনের জন্য তারা আসে, কিন্তু গোটা শিক্ষক সমাজের উপর তাদের এই আচরণের কারণে আমরা আজকে প্রশ্নবিদ্ধ। নতুবা এই শিক্ষক সমাজকে যারা মূল্যায়ন করেন, তাহলে তো জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া খুবই অসম্ভব। এখন আমরা বেসিক জিনিস থেকে দূরে সরে গেছি। আমরা এখন মডার্নিজমের দিকে যাচ্ছি। শহরের বেশ যারা ডিভিশন হেডকোয়ার্টার বা কিছু কিছু এখন আমাদের সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে। ইংলিশ মিডিয়াম শিক্ষক আপনার প্রতিষ্ঠানগুলো ভার্সাস আমাদের ন্যাশনাল কারিকুলাম, বেশ একটা অসামঞ্জস্য। ওইখানে শিক্ষকদের স্যালারি, তাদের মান মর্যাদা, তাদের অবস্থান, আর আমাদের জেনারেল স্কুল কলেজের আমাদের টিচারদের
সামাজিক ব্যবস্থা, তাদের বেতন সব কিছু মিলিয়ে একটা এখনো সামঞ্জস্য নয়। কাজেই এটা করতে গেলে আমাদের শিক্ষকদেরও কিছু ভূমিকা রাখতে হবে। ভূমিকাটা এই, ভালো স্কুলের জন্য ভালো শিক্ষক আছেন, সেটা যেমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান নামে আছে, ছাত্র নাই, শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষক আছেন, সেই শিক্ষকেরও সেইভাবে এলাকা মানে জনগণের কাছে ভালো প্রতিষ্ঠান হলেই মানুষ কিন্তু ডিমান্ড এমনি বেরিয়ে আসবে। তখন জনগণের আকাঙ্ক্ষাটা শিক্ষকের দাবির প্রতি জনগণের সমর্থন। আমি আমার বাচ্চা যখন স্কুলে দেব, সেই বাচ্চাটার জন্য যখন আমি কারণ যে আমি এই স্কুলে দিয়েছি, সেই স্কুল ভালো রেজাল্ট করে কার মাধ্যমে, যারা পাঠদান করেন সেই সব শিক্ষকদের, সেই সব ভালো শিক্ষকদের জন্য যখন কিছু বলা হয় তখন সব গার্জিয়ানরা দেখেন অকাতরে কিন্তু আপনার পিছনে এসে দাঁড়িয়ে থাকে। আমি আপনাদের যৌক্তিক দাবির সঙ্গে আমি এই সঙ্গে আমি বলবো, জাতীয়তাবাদী দলের আদর্শের শিক্ষকরা আপনারা মাঠে ময়দানে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশকে স্বনির্ভর করেছিলেন, এদেশকে অক্ষর জ্ঞান দেওয়ার জন্য গণশিক্ষা চালু করেছিলেন গ্রামে গঞ্জে সব জায়গায়, ঠিক তেমনি আমাদেরকে শিক্ষিত জাতি হিসাবে গড়ার জন্য জাতীয়তাবাদী দলের আমাদের এই সংগঠনের যে সব শিক্ষকরা আছেন তারা কিন্তু বিএনপির জন্য একটা মাইলফলক অনেক কাজ করতে পারবেন, যেটা যতই বিএনপি আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা যা করতে পারবো তার চাইতে বেশি আপনারা দলের পক্ষে কাজ করতে পারবেন। কারণ আপনাদের সঙ্গে যত সাধারণ পাবলিকের তার অভিভাবক হিসাবে তার বাচ্চার যখন যায়, বাচ্চার কানেকশনে কিন্তু আপনাদের সঙ্গে তাদের একটা যোগাযোগ আছে, সেটা একদম রুট লেভেল পর্যন্ত আপনাদের ঘরের পরিবারের সকল সদস্য। এখন আপনি কেন এই দলকে বেছে নিলেন, কি এমন কারণ, সেটা যদি আপনি ওই আপনার অ্যাক্টিভিটিস, আপনার পারফরমেন্স, আপনার সব কিছু দিয়ে বুঝাতে পারেন, তখন এই পরিবারটা, গোটা পরিবারটাই কিন্তু চলে আসবে। এখন সমাজের এই অবক্ষয় থেকে বাঁচতে গেলে শিক্ষকদের সহায়তা ছাড়া কোনো জাতি সামনে দিকে এগোতে পারবে না। আমি বিশ্বাস করি বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা, আল্লাহ যেন তাকে সুস্থতা দিয়ে আমাদের মধ্যে আরও সুস্থভাবে আমাদের মধ্যে ফিরে আসেন। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ এত বছর আমাদের প্রবাস জীবনে নির্বাসনে, কিন্তু এখনো যতক্ষণ পর্যন্ত তিনি আমাদের মধ্যে দেশে এসে দায়িত্ব না নেওয়া পর্যন্ত একটা অনেক আমাদের এই কাজটুকু করতে হবে। এই সময়টুকু কিন্তু খুবই একটা সময় অতিক্রম করছে। এখন দেশের কেউ যে যাই বলুক, আমরা মানুষ কিন্তু তাকিয়ে আছে জাতীয়তাবাদী দলের প্রতি, মানুষ তাকিয়ে আছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দিকে, মানুষ তাকিয়ে আছে কখন তারেক রহমান দেশে ফিরবেন, কখন একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, নির্বাচন হবে, একটি সরকার গঠন হবে এবং আমাদের মৌলিক দাবিগুলো তখন বাস্তবায়ন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এখন ডিমান্ড দেওয়ারও ওরা আসছে নির্বাচনের জন্য, নির্বাচন, কিন্তু আমাদের এই সময়টুকু আপনার সবাই কাজ করতে হবে একভাবে, যাতে করে এবং চোখ কান খাড়া রাখতে হবে। সবচেয়ে বড় জিনিস হলো এখন কিন্তু প্রপাগান্ডা বিভিন্নভাবে এই দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই যে আপনার প্রযুক্তি দিয়ে বিভিন্ন মিথ্যা রচনা যারা যারা আমাদের বিরুদ্ধে করার তারা সবাই করতেছে। ইভেন এই ডানপন্থী বলে যারা আছেন তারাও কিন্তু একটা সেকশন আছে যারা জাতীয়তাবাদী দলকে কীভাবে মানে চরিত্র হরণ করা যায় সে কাজেও তারা ব্যস্ত রয়েছে। কাজেই আপনারাই পারবেন এই গোটা সমাজের
সমাজকে আপনারা ঠিক নির্দেশনা দিতে পারবেন। এবং সজাগ, আমি বারবার বলছি, খুব ক্রুশিয়াল সময় যাচ্ছে, এখানে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং মানে পিন পয়েন্টে আপনারা ধরে আপনাদের অনেক ওয়ে আছে, সেসব সোর্সের মাধ্যমে প্রতিবাদ আপনারা করতে পারবেন আপনাদের অবস্থান থেকে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলতে চাই, শিক্ষক সমাজের দাবি, এটা শিক্ষক সমাজের দাবি হওয়া উচিত ছিল না, এটা ছিল আমরা অভিভাবকদের দাবি। আমার শিক্ষকরা যদি ভালো একটা এনভায়রনমেন্টে থাকে, তাহলে বাচ্চাদেরকেও সেইভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে। এখন শিক্ষক বাড়ি থেকে বেরিয়ে এসে যদি সংসারের চিন্তার কথা তার থাকে, তার পরিবার পরিজন কীভাবে, সে কীভাবে সার্ভাইভ করবে সেটা নিয়ে থাকে, বাচ্চারে মনোযোগ যতই বলেন মনোযোগ দিয়ে সেভাবে লেখাপড়া করতে পারবে না। অতএব আমি আপনাদের যোগ্য নেতা পেয়েছেন সেলিম ভুঁইয়া, তিনি একজন আমার মনে হয় আপনাদের সমস্ত দাবি দেওয়া, কোথায় কি কাজ করলে আপনাদের আপনাদের মানে পরিবর্তন হবে সেটা নিয়ে উনি কাজ করছেন, আমরা তার সঙ্গে আছি। এবং আমি এইটুকু বলতে চাই, সিলেটে আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি জানি, যেগুলো আমাদের দাসের শিক্ষকরা আছেন, সেখানে বিগত 17 বছর কী ধরনের বৈষম্য হয়েছে, এই স্কুলগুলোতে কী ধরনের বা কলেজে কী ধরনের আমাদের শিক্ষকদের উপর, এই প্রতিষ্ঠানের উপর এই বিগত 17 বছর এই সরকার যেভাবে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের পথে ধাবিত করেছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে হবে। এবং ইনশাআল্লাহ তারেক রহমান দেশে ফিরবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলে আমাদের সকলের এক দাবি, দেশ সামনের দিকে এগোতে হলে শিক্ষক সমাজের দাবি পূরণ করে আমাদের করবে। সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেটের অত্যন্ত জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, আপনাকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে সিলেট নগর, বিভিন্ন উপজেলা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ থেকে আমাদের শিক্ষক প্রতিনিধিরা এসেছেন। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে অনেক প্রধান শিক্ষক উপস্থিত হয়েছেন, অনেক অধ্যক্ষ মহোদয় উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে তাদের নাম ঘোষণা করা হয়েছে। কেউ বাকি থাকলে আমি সংশ্লিষ্ট জেলার যারা প্রতিনিধি আছেন তাদের কাছ থেকে আমি নাম আহ্বান করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মুহিবুর রহমান ফাউন্ডেশন সিলেটের এবং বাংলাদেশের একটি অন্যতম প্রতিষ্ঠান। এই মুহিবুর রহমান ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হয় সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, সিলেট ইডেন গার্ডেন মহিলা কলেজ এবং মুহিবুর রহমান একাডেমি। এই প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা অধ্যাপক জনাব মুহিবুর রহমান স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্যারকে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের দাবি চাকরি জাতীয়করণ। জাতীয়করণ ছাড়া আমাদের সামনে আর কোনো গতি নেই। সুতরাং এই দাবির প্রতি ঐক্য রেখে আমরা আমাদের আন্দোলন জোরদার করব। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য রাখার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মাদ্রাসা শিক্ষক সমিতি সিলেটের জেলার সাধারণ সম্পাদক জনাব আনম ইয়াহিয়া স্যারকে। জনাব আনম ইয়াহিয়া।
সম্ভবত অনুপস্থিত। মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অনুপস্থিত, একটু আগে দেখেছিলাম। এখন আমাদের সিলেট জেলার পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রধান শিক্ষক জনাব গোলাম মোস্তফা বলদি উচ্চ বিদ্যালয়। সংক্ষিপ্ত বক্তব্য। আমি নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে আমার কর্মচারীবৃন্দকে দাবি ফুলের তুলা দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার বিদ্যাপীঠ নূরজাহান মহিলা কলেজে প্রোগ্রাম করার কথা ছিল, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে আর সেই উদ্যোগটা আমি নিতে পারি নাই। ইনশাআল্লাহ 2025 সালে বিশাল একটা অনুষ্ঠান হবে। আমি আজকের এই অনুষ্ঠানে সিলেট বিভাগ থেকে বিভিন্ন জেলা উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনারা কষ্ট করেছেন, আপনারা আজকের এই অনুষ্ঠানকে সফল সার্থক করে তোলার জন্য আমি আমার সিলেট বিভাগের পক্ষ থেকে, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নূরজাহান মহিলা কলেজের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি সকল সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি অনুরোধ করব, আপনারা প্রোগ্রাম সমাপ্ত করে যাবেন। আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, আপনারা আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আজকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা যে উপস্থিত হয়ে আমাদের প্রধান অতিথিকে এবং প্রধান বক্তা আমাদের মহাসচিব জাকির ভাইকে, কেন্দ্রীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোটকে আমরা আজকে সুন্দর একটি উপহার দিয়েছেন সিলেট বিভাগের পক্ষ থেকে। ইনশাআল্লাহ আমাদের যে উদ্দেশ্য রয়েছে অবশ্যই আমরা সেটা সফল করতে পারবো। আমি অনেক ম্যাডামরা উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, আমি সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য। আমার উপজেলা দক্ষিণ উপজেলার পক্ষ থেকে প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্টের ফেসিবাদ বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের তাৎপর্য শীর্ষক আজকের আলোচনা সভা। বেসরকারি শিক্ষকদের এক দফা দাবি চাকরি জাতীয়করণের আন্দোলনের আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চ উপবিষ্ট আজকের প্রধান অতিথি, দীর্ঘদিন যাবৎ ফেসিবাদের অত্যাচারে নির্যাতিত নিপীড়িত কারা নির্যাতিত আমাদের নেতা, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংগ্রামী চেয়ারম্যান জনতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেব, মঞ্চ উপবিষ্ট আমাদের আরেক কারা নির্যাতিত শিক্ষক নেতা, যিনি দীর্ঘদিন শিক্ষকদের দাবি দেওয়া আদায়ে রাজপথে সোচ্চার ছিলেন, জননেতা জনাব অধ্যাপক জাকির হোসেন। উপস্থিত আমাদের সিলেটের অহংকার, কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সহসাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ইফতার সিদ্দিকী। উপস্থিত আমাদের সিলেটের অন্যতম অভিভাবক, বুদ্ধিজীবী পেশাজীবী সংগঠনের সংগ্রামী সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শামীমুর রহমান সহ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ থেকে আগত আমার সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ, মাদ্রাসা শিক্ষক নেতৃবৃন্দ, কারিগরি শিক্ষক নেতৃবৃন্দ, আমার সামনে বসা বেসরকারি শিক্ষক সমাজের প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি ধন্যবাদ জানাচ্ছি সেলিম ভূঁইয়া স্যারকে আমাদের এই সিলেটে এখানে আসার জন্য। আমরা আশা করব তার সুযোগ্য নেতৃত্বে আমরা আমাদের প্রাণের দাবি
আমাদের এক দফা দাবি, আমাদের বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ হবে, এটাই আমাদের দাবি। কারণ ওনার মাধ্যমে 2060 সালে এই বিএনপি জামাতের ঐক্যজোটের সরকারের সময় ওনার নেতৃত্বেই কিন্তু আমাদের যে অবসর ভাতা এবং কল্যাণটা সূচনা হয়েছিল। ওনার মাধ্যমে আমাদের সিলেটের কৃতি সন্তান এম সাইফুর রহমান সাহেবের মাধ্যমে আমরা তখন 25 ভাগ উৎসব ভাতা পেয়েছি। দীর্ঘ 16 বছরে আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার আমাদের কথা দিয়ে কথা রাখেনি। আমরা গত একটি আন্দোলনে দেখেছি ওনার শিক্ষা উপমন্ত্রী বলেছিলেন যে আমাদের চাকরি দাবি দেওয়া পূরণ করবেন, কিন্তু ওনারা বারবার আমাদেরকে প্রতারিত করেছেন। আমরা শিক্ষক সমাজ আর প্রতারিত হতে চাই না। আমরা শিক্ষক সমাজ আজকে ঐক্যবদ্ধ। আমরা চাই আগামী দিন আমাদের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের আদর্শের সরকার অবশ্যই আমরা দেখতে পাবো এই বাংলাদেশের আমরা সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আগামী দিনে আমরা আমাদের চাকরি জাতীয়করণ চাই, এটাই আমাদের দাবি। পরিষদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব গোলাম মোস্তফা স্যার। দয়া করে আপনারা বক্তব্য সংক্ষিপ্ত করবেন। আমাদের অবশ্যই নির্দিষ্ট সময়ের ভিতর অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠানের পরেই আপনাদের জন্য আমাদের একটা ক্ষুদ্র ছোট লাঞ্চের ব্যবস্থা আছে, আপনারা কেউ যাবেন না দয়া করে। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলার সভাপতি প্রধান শিক্ষক জনাব ফয়জুর রহমান স্যারকে। জনাব ফয়জুর রহমান স্যার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক শিক্ষক সমাবেশ ও দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সিলেট কর্মচারী ঐক্য জোটের সভাপতি জনাব নিজামুদ্দিন উপস্থিত রয়েছেন। আমরা যারা দীর্ঘ 20-25 বছর থেকে আন্দোলন করে হাঁটছি যে বেসরকারি শিক্ষকদেরকে চাকরি জাতীয়করণ অর্থাৎ আমাদের সম্মান ফিরে পাওয়ার জন্য, সেই শিক্ষক নেতা, কারা নির্যাতিত নেতা, রাজপথে আন্দোলনকারী নেতা, আমরা ইতিমধ্যে শতবার উৎসব ভাতা যা পেয়েছি সব যার হাত ধরে এসেছে তিনি হচ্ছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সম্মানিত উপস্থিতি, বক্তব্য বেশি রাখবো না, শুধু বলবো এখানে প্রধান বক্তা হিসাবে মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি এর সম্মানিত মহাসচিব জনাব জাকির হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত সচিব। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের সেলিম ভূঁইয়া স্যারের সহধর্মিনী। আমরা বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট সিলেট বিভাগের পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দকে সহ আজকের এই সভা সফল করার লক্ষ্যে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি প্রথমে মৌলভীবাজার জেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট বিভাগের নেতৃবৃন্দকে। ইতিমধ্যেই সিলেট বিভাগের মাননীয় সাবেক মেয়র বক্তব্য রেখে গেছেন, মিফতা সিদ্দিকী এখানে উপস্থিত রয়েছেন। মেয়র আরিফ চৌধুরী এবং মিফতা সিদ্দিকী আমাদের মৌলভীবাজারের গর্ব। ওনারা দুইজন আমাদের কেন্দ্রীয় নেতা, জাতীয় নেতা, আমাদের মৌলভীবাজারের সম্মানিত নেতৃবৃন্দ। আমি মনে করি আমরা যারা এখানে আমার শিক্ষকবৃন্দরা উপস্থিত রয়েছেন, আমরা জাতীয়করণ চাই না। মঞ্চের নেতৃবৃন্দরা চান, কিন্তু আমরা চাই না। তার কারণ একটি, আজকে এই হলের প্রমাণ। এখনো দীর্ঘ 18 বছর আমরা নির্যাতিত হওয়ার পরেও আমরা শিক্ষকরা এখনো ঘরে বসে রয়েছি।
কেন আমরা ঘরে বসে রব? আমাদের নেতা, শিক্ষক নেতা জনাব শরীফ ভূঁইয়া দীর্ঘদিন আমাদের দাবিতে আন্দোলন করে জেল কেটে আবার আমাদের জন্য মাঠে দেশের বিভিন্ন প্রান্তরে চলে যাচ্ছেন, অথচ আমরা এখনো ঘরে বসে রয়েছি। আমরা মনে করছি ঘরে বসে আমরা আমাদের এক দফা দাবি বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ হবে। আমি মনে করি তা হবে না। আমাদের এখনো অনেক সময় সামনে আছে। আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের চাকরি জাতীয়করণ করতে হলে আমরা সিলেট বিভাগ তথা বাংলাদেশের বেসরকারি শিক্ষক সমাজ, মাদ্রাসা, কলেজ এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ না হই, এই হলের 200 আর 100 আর 300 শিক্ষক মিলে আমাদের দাবি পূরণ হবে না। আমি মনে করি, আমি একটি অনুরোধ করছি আমার নেতৃবৃন্দকে, শিক্ষক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, নেতারা যা আগামী দিনে যে কর্মসূচি দিবেন আমাদের এক দফা দাবির লক্ষ্যে, আমরা সেই এক দফা দাবির প্রেক্ষিতে আগামী দিনে যে কর্মসূচি আসবে আমরা কি সেই কর্মসূচিতে থাকতে পারবো? যদি পারি তাহলেই আমাদের এক দফা দাবি কর্মসূচি বাস্তবায়ন হবে, অন্যথায় হবে না বলে আমি মনে করি। কারণ এই বিগত 17 বছর আমরা দেখেছি কিছুই পাইনি। সম্মানিত উপস্থিতি, সময় কম, আমি আবারও বলছি, আমার নেতারা, আমার নেতা শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী দিনে জাতীয়করণের লক্ষ্যে যে কর্মসূচি দিবেন আমরা সেই কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে আমরা যোগদান করব এবং আমাদের দাবি ইনশাআল্লাহ আগামী দিনে বাস্তবায়ন করব, সেই আশাবাদ ব্যক্ত করে মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দকে মৌলভীবাজার তথা সিলেটের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং অনুরোধ রাখছি আগামী দিনে আমাদের মৌলভীবাজার জেলা আমার প্রিয় নেতা, প্রিয় নেতৃবৃন্দ জাকির হোসেন এবং সেলিম ভূঁইয়া যেন আগামী আমাদের জেলা সম্মেলনে উপস্থিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মৌলভীবাজারের সভাপতি জনাব ফয়জুর রহমান স্যারকে। সত্যি আমরা আজকের প্রধান অতিথিকে জানাতে চাই, আপনি যখনই আমাদের জাতীয়করণের এক দফার ডাক দেবেন, আমরা সিলেটের শিক্ষক সমাজ আপনাকে কথা দিচ্ছি, আমরা আপনার সাথে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য, আমাদের সময় খুব কম, আমি 1 মিনিট বক্তব্য রাখার জন্য আমি সিলেট মহানগর বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুল মুনিম পারভেজ স্যারকে আহ্বান জানাচ্ছি। 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্ট বিপ্লবের অভ্যুদয় তাৎপর্য শীর্ষক আলোচনা বেসরকারি স্কুল মাদ্রাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ কলেজ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রেসিডিয়াম সদস্য, সিলেটের কৃতি সন্তান, আন্দোলন সংগ্রামে আমরা যাকে মাঠে পেয়েছি অধ্যক্ষ নিজামুদ্দিন তরফদার, সিলেটের শিক্ষক আন্দোলনের আরেক দিকপাল, মজলুম শিক্ষক নেতা, নির্যাতিত শিক্ষক নেতা, দীর্ঘদিন যার সংস্পর্শ থেকে আমরা জুলাই আগস্ট বিপ্লবের
আমরা অংশগ্রহণ করেছিলাম অধ্যাপক ফরিদ আহমেদ স্যার মঞ্চে উপস্থিত আছেন। আজকের এই সভা সম্মানিত প্রধান অতিথি মরহুম শিক্ষক নেতা, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যার মঞ্চে উপস্থিত আছেন। প্রধান বক্তা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন স্যার মঞ্চে উপস্থিত অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যারের সহধর্মিনী উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মির্জা সিদ্দিকী উপস্থিত আছেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সিলেটের আহ্বায়ক ডাক্তার শামসুর রহমান সাহেব উপস্থিত সহকর্মীবৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 17টি বছর আমরা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া তাকে অধ্যক্ষ নিজামুদ্দিন দরদার এবং অধ্যাপক ফরিদ স্যারের নেতৃত্বে সিলেটের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। স্যার যখনই আমাদেরকে ডাক দিয়েছেন, আমরা সিলেট থেকে ব্যানার নিয়ে স্যারের ডাকে সাড়া দিয়েছি। আমরা জাতীয়করণের লক্ষ্যে আমরা এই 17টি বছর আন্দোলন করেছি। এখন আমাদের সময় এসেছে। এখন আশা করি আমরা এই দাবি করতে হবে না, স্যারই আমাদের সাথে একমত। আশা করছি স্যারের হাত ধরে আমরা এই বেসরকারি বিভক্ত শিক্ষকরা জাতীয়করণ হবে এবং এই সভা সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এবারে আমি বারবার বলছি, সময় খুব কম। এবারে সিলেট জেলার বাকশিসের সাধারণ সম্পাদক জনাব মুর্শেদ আলম স্যার, 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক কর্মচারী ঐক্য জোট সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি কিংবদন্তি শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যার, উপস্থিত প্রধান বক্তা জনাব জাকির হোসেন সাহেব, উপস্থিত সিলেট বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা সিদ্দিকী, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার মধ্যে রয়েছে আমাদের অনেক কিছু, বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, সব দাবি দেওয়া আমাদের সেলিম ভুঁইয়া স্যার জান অবগত আছেন। দীর্ঘদিন তিনি আন্দোলন সংগ্রাম করছেন শিক্ষকদের ন্যায্য অধিকারের দাবিতে। আমরা বিশ্বাস করি, আমরা যদি ওনার হাতকে শক্তিশালী করি, অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার হাতকে যদি শক্তিশালী করি, তাহলে আমাদের মানে এক দফার যে দাবি জাতীয়করণ, সেটা আদায় হবে ইনশাল্লাহ। এবং আমি আমার কোম্পানিগঞ্জ উপজেলার পক্ষ থেকে একটা কথা বলে যেতে চাই যে আমাদের সিলেটের মাটি এবং মানুষের নেতা সাবেক অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান সাহেবের নামে একটি কলেজ কোম্পানিগঞ্জে প্রতিষ্ঠিত, এটাও বৈষম্যের শিকার। এই কলেজটি জাতীয়করণ হয়নি। আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুর্শেদ আলম স্যারকে। সম্মানিত উপস্থিতি,
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 90-এর স্বৈরাচারের সৎবিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলার সাবেক সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সিলেটের রাজপথে অত্যন্ত অগ্রসৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলার সম্মানিত নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনাব এমরান আহমদ চৌধুরী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের পক্ষ থেকে জনাব এমরান আহমদ চৌধুরীকে স্বাগত এবং আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের শিক্ষকরা এসেছেন। ফেঞ্চুগঞ্জ উপজেলার দলারাম উচ্চ বিদ্যালয় থেকে সহকারী প্রধান শিক্ষক জনাব ইউসুফ আলী, সিনিয়র শিক্ষক জনাব গুলাম কিবরিয়া, সিনিয়র শিক্ষক জনাব আশরাফ আলী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল সালাম, অধ্যক্ষ জিঙ্গাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ কানাইঘাট, সাজ্জাদুর রহমান সাজিদ, প্রধান শিক্ষক সুরমা উচ্চ বিদ্যালয় কানাইঘাট এবং মাওলানা জাকারিয়া। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আরেক বিশেষ অতিথি জনাব জয়নাল আহমদ রানু, যুগ্ম আহ্বায়ক সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শিলাম পদ্মলোচন পিএল হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব জয়নাল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আশিস কুমার, প্রধান শিক্ষক হযরত শাহজালাল রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয় দক্ষিণ সুরমা সিলেট, জনাব জামাল আহমদ, প্রধান শিক্ষক সমীরুন্নেসা উচ্চ বিদ্যালয় বালাগঞ্জ সিলেট, জয়নুল আবেদিন, প্রধান শিক্ষক শিলাম পিএল উচ্চ বিদ্যালয় দক্ষিণ সুরমা সিলেট, জনাব আব্দুল সালাম, প্রধান শিক্ষক আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় এবং সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখা। আপনাদের সবাইকে আমরা আমাদের আজকের এই শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের বিশেষ অতিথি জনাব মিফতা সিদ্দিকী, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক, তার ব্যস্ততার কারণে চলে যাবেন। জনাব মিফতা সিদ্দিকী মহোদয়কে মঞ্চে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জনাব মিফতা সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্ট 2024 ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট সিলেটের উদ্যোগে আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন দীর্ঘদিন ধরে এই সিলেটে শিক্ষক রাজনীতি থেকে যিনি নেতৃত্ব দিয়ে আসছেন, ছাত্রদল থেকে উঠে আসা নেতৃত্ব জনাব অধ্যক্ষ মোহাম্মদ নিজামউদ্দিন তরফদার, শিক্ষক কর্মচারী ঐক্যজোট সিলেট বিভাগের সভাপতি। আজকে প্রধান অতিথি হিসাবে এখানে মঞ্চ আলোকিত করেছেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া, যিনি একাধারে শিক্ষক কর্মচারী ঐক্যজোট চেয়ারম্যান, একাধারে রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিগত 17 বছর ধরে 111 থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট রেজিম বিরুদ্ধে আন্দোলন করতে যিনি সংগ্রাম করে গেছেন, দীর্ঘ আন্দোলন করে গেছেন, আন্দোলনের মাঠ থেকে সরে যাননি, শিক্ষকদের ধরে রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন সামনের কাতারে থেকে, সেই নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, মহাসচিব বাংলাদেশ শিক্ষক সমিতি। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট জেলা শাখার
সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব ইমরান আহমদ চৌধুরী আজকে সঞ্চালনায় রয়েছেন। অত্যন্ত নির্যাতিত বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার রেজিমের রুশান হলে পড়ে যিনি দীর্ঘ সময় মদন মোহন কলেজে একটি প্রশ্নপত্র করতে গিয়ে যিনি বঞ্চনার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, সেই শিক্ষক নেতা জনাব মোহাম্মদ ফরিদ আহমদ। এবং আমার সামনে উপস্থিত রয়েছেন, মঞ্চে উপস্থিত রয়েছেন সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের শিক্ষক প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের এই মাসে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আন্দোলন করেছেন একটা সময়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের জন্য, এবং সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটিয়ে আমরা আজকে এখানে একটি মুক্ত বাতাসে, মুক্ত হাওয়ায় আজকে আমরা এই অনুষ্ঠানটি করতে পেরেছি। এই জন্য আপনাদের অবদান রয়েছে, তার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ, আমরা দীর্ঘ সময় সংগ্রামের মধ্যে ছিলাম। বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান অবশিষ্ট ছিল না যে প্রতিষ্ঠান দলীয়করণ হয়নি। শুধুমাত্র দলীয়করণ নয়, যে সকল প্রতিষ্ঠানে এমন একটি অবস্থায় পৌঁছেছিল যেখানে মেধার ন্যূনতম কোনো অবস্থান ছিল না, মনে হতো সেই সব প্রতিষ্ঠানে বোধহয় নিজের ঘরের বেয়ারা যারা আছে, নিজের ঘরের চাকর চুকর যারা আছে, তাদেরকে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল প্রতিষ্ঠানে। শিক্ষাঙ্গন এবং শিক্ষালয় এর বাইরে ছিল না। শিক্ষাকে যদি বলা হয় জাতির মেরুদণ্ড, তবে সেই মেরুদণ্ডকে দাঁড় করানোর জন্য, সেই ছোটবেলা থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর জন্য যারা কাজ করেছে, সেই শিক্ষকরা ছিলেন সবচেয়ে বেশি অবহেলিত। আমরা দেখেছি সেই শিক্ষক বৃন্দকে ঢাকাতে কিভাবে পিটিয়ে তাদের দাবি আদায়ের সংগ্রামে পিটানো হয়েছে, কিভাবে আমরা দেখেছি সারা বাংলাদেশে শিক্ষকদের কিভাবে হেনস্থা করা হয়েছে। শুধুমাত্র যে প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করা হয়েছে তেমন নয়, রাস্তাঘাটে নির্যাতনের শিকার হয়েছেন এইসব শিক্ষকরা। একটি রাষ্ট্রে এটা কোনো অবস্থাতেই কাম্য হতে পারে না। একটি স্বাধীন রাষ্ট্রে এই জুলুম নির্যাতন কোনো অবস্থায় কাম্য ছিল না। শিক্ষার মানের কথা আজকে যদি আমরা এখানে উপস্থাপন করি, তাহলে আপনারা সবাই জানেন বাংলাদেশের শিক্ষার বর্তমান অবস্থা কি। একটি জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে তার শিক্ষা ব্যবস্থাটাকে প্রথমে ধ্বংস করে দিতে হবে। এটাই হচ্ছে মুদ্রা কথা। এবং সেই অনুযায়ী আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনারা দেখেছেন একটি পাঠ্যপুস্তক, আমরা এমনই স্বাধীন জাতি হয়েছিলাম, আমাদের পাঠ্যপুস্তকটাও পার্শ্ববর্তী দেশে ছাপানো লাগতো। এবং সেখানে ভুলভাল পাঠ্যপুস্তক প্রতিটি ডিসেম্বরের পরে যখন জানুয়ারিতে আসতো ভুলভাল পাঠ্যপুস্তক, সেখানে আপনারা দেখেছেন বিভিন্নভাবে বিকৃতির ইতিহাস সহ বিভিন্নভাবে বাংলাদেশের যে বিভিন্নভাবে আপনাদেরকে কি বলবো, যে আপনারা সবাই জানেন কিভাবে বিকৃত করা হয়েছিল, ইতিহাস বিকৃতি থেকে শুরু করে সবকিছু। আমরা দেখেছি মুসলিম ধর্মশিক্ষায়, আমরা এখানে সাম্প্রদায়িক সহাবস্থানের এই বাংলাদেশ, সম্প্রীতির এই বাংলাদেশ, আমরা দেখেছি মুসলিম ধর্মশিক্ষা বইয়ে হিন্দুদের দেবদেবী ছবি। তেমনি আমরা দেখেছি ইসলাম শিক্ষা যেখানে হবে, সেটা আমাদের হিন্দু ভাইয়েরা ইসলাম শিক্ষা বই পড়াতে। মূলত একটি হযবরল অবস্থার সৃষ্টি করা হয়েছিল। পুরো শিক্ষা খাতকে এবং পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যা কিছু আয়োজন করার সবকিছু এখানে হয়েছিল।
এর মূল উদ্দেশ্যই ছিল জাতিগতভাবে আমাদেরকে ধ্বংস করে দেয়া। আমরা আজও কিন্তু মুক্ত হইনি। এখনো আমরা মুক্তির রাস্তায় রয়েছে, এখনো আমাদের অনেক দূর পাড়ি দিতে হবে। আমরা কিন্তু এখনো দেখি, একটু আগে আমাদের সাবেক মেয়র সাহেব বলে গিয়েছেন, এখানে এখনো বৈষম্যের শিকার কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যারা অনুসারী যে সকল শিক্ষকেরা রয়েছেন। আজও আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে এখানে শিক্ষক নেতা রয়েছেন, জনাব সেলিম ভুঁইয়া সাহেব, একটু আগে আমি কথা বলছিলাম ওনার সাথে, আজও ওনার প্রোগ্রাম রয়েছে সন্ধ্যার পর, আমাদের চেয়ারম্যানের সাথে কথা বলবেন উনি। প্রত্যেকটি ইউনিভার্সিটি, প্রত্যেকটি কলেজ, প্রত্যেকটি স্কুলে এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল শিক্ষকেরা রয়েছেন তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এখনো দেখে দেখে এদেরকে বাদ দিয়ে অন্যদেরকে প্রমোট করা হচ্ছে। এই অবস্থা থেকে আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে, কাজ করতে হবে একসাথে, এবং এই অবস্থা থেকে বের হতে হলে আমাদের অতীতে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আরো বেশি ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে সবাই মিলে কাজ করতে হবে। শুধুমাত্র কিন্তু এই অবস্থানের জন্য না, আপনাদেরকে কাজ করতে হবে আগামী দিনে যাতে এই শিক্ষা ব্যবস্থাটাকে আমরা ঘুরে দাঁড় করাতে পারি। এই শিক্ষা ব্যবস্থা যাতে বাংলাদেশের আগামী যে সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, আগামী প্রজন্ম যে শিক্ষা ব্যবস্থার আলোকে বেড়ে উঠলে সহায়ক হবে আগামী প্রজন্ম বেড়ে উঠতে, সেই আলোকে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা ঢেলে সাজাতে চাই। তার জন্য আজকের এই প্রধান অতিথি সহ আজ এখানে উপস্থিত রয়েছে শিক্ষকবৃন্দ, আপনাদের সবার অনেক অনেক কাজ রয়েছে, সবচেয়ে বেশি কাজ রয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের যে খাতটা সবচেয়ে বেশি অবহেলিত, বাংলাদেশ গঠনের জন্য যে শিক্ষকদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে বাজেটের সবচেয়ে কম বরাদ্দ হয়। এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে আগামীতে, যাতে অন্ততপক্ষে এই যে জাতীয়করণের, চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে আর যেন নামতে না হয়। আমরা যাতে এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, কোনো শিক্ষককে যাতে প্রেস ক্লাবের সামনে অথবা রাস্তায় নেমে আন্দোলন করতে না হয়। তাদের দাবি দাবা যদি থাকে, দাবি দাবা থাকবে, সেই দাবি দাবা একটি স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে যাতে সেই সরকার আমাদের প্রতিষ্ঠিত হয়, যে সরকার একটি স্মারকলিপি দেখে অথবা শিক্ষকদের সাথে কথা বলে অন্ততপক্ষে সেই দাবিগুলো পূরণ করবে, অথবা সমাজের বিকাশের স্বার্থে সেই শিক্ষকদের যেন রাস্তায় না নামতে হয় চাকরির বেতনের দাবিতে, জাতীয়করণের দাবিতে। এদিকে এই সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, আর সেই সমাজ বিনির্মাণ করতে হলে আমাদেরকে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রয়োজন হয়েছে। বিএনপির রাজনীতি, যে বিএনপিকে বাংলাদেশের প্রত্যেকটা প্ল্যাটফর্ম, যে বিএনপির রাজনীতিকে তাদের দাবি দাওয়া আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে ধারণ করেছে অতীতে, আমাদেরকে সেই বিএনপি কে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের নেতা তারেক রহমান, যিনি সারা দেশকে নিয়ে চিন্তা করেন, অচিরেই তিনি দেশে ফিরবেন। আমরা প্রস্তুত থাকতে হবে। আগামীর নেতৃত্বে তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছেন, সেই রাষ্ট্র সংস্কারের কর্মসূচিগুলা আপনাদের যে শিক্ষকরা রয়েছেন, আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শের যে সকল শিক্ষকরা রয়েছেন, আমরা বিশ্বাস করি সবচেয়ে বেশি এখানে আপনারা কাজ করতে পারেন। এই রাষ্ট্র সংস্কার যদি আমরা করতে পারি, এই 31 দফাতে আপনাদের কথা রয়েছে। অতএব এই 31 দফার আলোকে বাংলাদেশ যদি গঠিত করতে হয়, রাষ্ট্র সংস্কার যদি করতে হয়, তবে আপনাদের সবচেয়ে বিশেষ প্রয়োজন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আবারও এখানে উপস্থিত যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করার জন্য আপনাদেরকে, আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মিফতা সিদ্দিকী, অত্যন্ত মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমাদের বাইরে যারা এখনো আছেন, ঘোরাফেরা করছেন, আপনারা আসন গ্রহণ করুন। আমরা অনুষ্ঠানের মাঝামাঝি শেষ পর্যায়ে চলে আসছি। 1 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব
শিহাবুর রহমান। আজাদবক স্কুল অ্যান্ড কলেজ, শেরপুর, মৌলভীবাজারের তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল বাসির, কাজী জালালউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নির্যাতিত শিক্ষক, মজলুম শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল খালিক, তারপর কুটাটিকর দাখিল মাদ্রাসার সুপার উপস্থিত হয়েছেন, জহির তাহির মেমোরিয়াল স্কুলের দীপঙ্কর রায় স্যার উপস্থিত হয়েছেন এবং সিনিয়র শিক্ষক শাহপরান উচ্চ বিদ্যালয় শাহপরানের উপস্থিত হয়েছেন জনাব জোয়াদ খান স্যার এবং আব্দুল মান্নান স্যার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত সময় বক্তব্য শেষ করব, কিন্তু একটি কথা না বললেই হয় যে বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন করবেন? আপনি অধ্যক্ষ সেলিম ভাইয়ের সাথে আমরা কেন যাব, এই কথার জবাব দিয়ে আমি বক্তব্য শেষ করব। আমাকে একটু সময় দিতে হবে। আমরা যারা সহকর্মী বৃন্দ আছেন সবার আসসালামু আলাইকুম, আদাব। আমি শুধুমাত্র একটু সংক্ষেপে একটা ঘটনা বলে শেষ করবো কেন বাংলাদেশ শিক্ষক সমিতি। আমি এই বিগত 15 বছর 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে। অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যার তখন কাশিমপুর কারাগারে ছিলেন, আমার উপরে একটা মামলা হয়েছিল। স্যারের সাথে দেখা করলাম, স্যারের সাথে জাকির ভাই ছিলেন, এখানে জাকির ভাই আছেন। জাকির ভাই বললেন স্যার এইরকম ব্যক্তি, ওনার একজন কর্মী, আমি তখন খুব নগণ্য একজন কর্মী, সমর্থক শুধুমাত্র বাংলাদেশ শিক্ষক সমিতি। স্যারের বোন জমাই দিয়ে আমাকে একজন ব্যারিস্টারের কাছে পাঠালেন। উইথাউট চার্জ ছাড়া ওই ব্যারিস্টার আমাকে অনেক সহযোগিতা এবং পুরো মামলা যেভাবে পরিচালনা করা সম্ভব হয় এবং পরামর্শ দিলেন। এবং আমার বিদ্যালয়ের প্রতিষ্ঠানে সব শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী সবাই আমার সাথে থাকার জন্য বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। সবার ক্ষেত্রে আমার এই স্যার জাকির স্যার আমাকে সহযোগিতা করেছেন। শুধুমাত্র আমার না, মৌলভীবাজারের যত সব কেস, সিলেট উসমানীনগরের যত সব বিষয় নিয়ে আমি স্যারের কাছে গেছি, স্যার এই সময়ও আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের এইখানে একজন নির্যাতিত নেতা আছেন, মৌলভীবাজার জেলা শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আশরাফুল আলম শিপন। আমি ওনাকে দাঁড়িয়ে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই ভাই যেভাবে নির্যাতিত হয়েছেন বিভিন্ন ভাবে, গত 22 সালের 5 অক্টোবর আমরা দুইজনে পুলিশের লাঠিচার্জকে, প্রেস ক্লাব থেকে লাঠিচার্জকে, বিএনপি অফিসের স্কাউটের সামনে লাঠিচার্জকে বিএনপি অফিসের ভিতরে অবস্থান নিয়েছি। এইরকম নির্যাতন আমরা সহ্য করেছি। আমরা আপনাদেরকে যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে অনুরোধ করব বাংলাদেশ শিক্ষক সমিতি আন্তরিকভাবে আপনারা সমিতির সদস্য হন এবং এই স্যারের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যারের রাজনীতিতে, সেলিম ভুঁইয়ার সাথে স্যারের সংগঠনে আমরা যোগদান করি। এই প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আজাদপুর উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে একটা ক্রেস্ট দিব স্যারকে। আমি আজাদপুর উচ্চ বিদ্যালয় কলেজের সমস্ত স্টাফদেরকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আজাদপুর উচ্চ বিদ্যালয় কলেজের সমস্ত স্টাফদেরকে আমি অনুরোধ করছি একটা ক্রেস্ট দিব আমাদের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যারকে। আমি এই ক্রেস্টটা দিচ্ছি স্যারদেরকে অনুরোধ করছি। ক্রেস্টটা সামনে উপস্থিত আছে স্যার, স্যার ওই দিকে চলে যান। হ্যাঁ আসেন, ক্রেস্ট আছে একটা সেলিম ভুঁইয়া স্যার এবং একটা জাকির স্যারকে, দুইটা ক্রেস্ট আমরা নিয়ে আসছি। এবং আমাদের পক্ষ থেকে একটা শাল উপহার দিচ্ছি। জনাব ফারুক ভাই আমাদের জাকির স্যারের বাবির জন্য একটা শাল উপহার দিবেন। আর আমি দিব স্যারের ওয়াইফ আসছেন, যেহেতু আমরা স্যারের পক্ষ থেকে ক্ষুদ্র একটা উপহার, একটা শাল উপহার দিব আমাদের পক্ষ থেকে। আজাদপুর স্কুল অ্যান্ড কলেজ স্যারকে একটা উপহার, টেস্ট উপহার দেবে। এটা ছবি, ফাহাদ একটা ছবি তুলবে, ফাহাদ। আর আমাদের নিজাম স্যার, জি হ্যাঁ, আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার আমি জেনারেল ভাই আছেন, সালাম আলাইকুম। জি আমরা শালটা দিলে আর একটা রয়েছে, শালটা মিনিট আমরা শেষ করে এখন জাকির স্যারকে আমাদের কলেজ, স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে জি ইমরান ভাই আছেন।
ফারুক ভাই, এরপরে ফারুক ভাই একটা শাল দিবে জাকির স্যারের বাবিকে এবং 1 কেজি চা পাতা। আমার তো ব্যক্তিগত পক্ষ থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি। ধন্যবাদ শিহাবুর রহমান, ধন্যবাদ। আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় কলেজ শেরপুর মৌলভীবাজারের পক্ষ থেকে অনেক গিফট দেখতে পাচ্ছি আমরা। আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিকে প্রদান করছেন। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি মুহিবুর রহমান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মুহিবুর রহমান একাডেমি এবং ইডেন গার্ডেন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক জনাব মুহিবুর রহমান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত আমার খলিফবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জাস্ট দুটি কথা বলবো। এক হচ্ছে, আমরা যাদের কারণে আজ নতুন বাংলাদেশ, তাদের জন্য আমরা কি করতেছি। আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে, আহত হয়েছে। আমরা শুধু দোয়া করতেছি। আমাদের নেতৃবৃন্দের প্রতি আমাদের একটা দাবি, তাদের যেন সুচিকিৎসা হয়, নিশ্চিত হয়, এবং যারা নিহত হয়েছেন তাদের ফ্যামিলির প্রতি যেন সবসময় আমরা সদয় থাকি। এই দাবিটা যেন আমাদের পক্ষ থেকে, আমরা ছিলাম তাদের অভিভাবক, তাদের দক্ষ নেতৃত্বে আমরা নতুন দেশ পেয়েছি। সুতরাং আমার অন্যতম দাবি, এই ফ্যামিলিগুলার প্রতি বর্তমান যে সরকার, এই সরকারের সঠিকভাবে পরিচর্যা করছে কিনা সেই ব্যাপারে অন্ততপক্ষে খেয়াল রাখা। আর সেকেন্ড হচ্ছে, আমরা শিক্ষক নির্যাতিত, এটা সত্য, কিন্তু আমাদের শিক্ষার কোনো পরিবেশ গত 15 বছর ছিল না। এই সুষ্ঠু পরিবেশটা ফিরিয়ে আনার জন্য যা করার দরকার, এই শিক্ষক নেতৃবৃন্দ এখানে আছেন, ওনাদেরকে এই কাজটা অন্ততপক্ষে বর্তমান সরকার যারা শিক্ষা ব্যবস্থায় আছেন তাদেরকে জানান দেওয়া, আমরা কোথায় ছিলাম, এখন আছি কোথায়, আমাদের গন্তব্য, আমাদের শেষ যাত্রা কোথায় হবে, কিভাবে হবে। সুতরাং শিক্ষার সুষ্ঠু পরিবেশ যতদিন পর্যন্ত ফিরে না আসবে, আমাদের শিক্ষক হিসাবে আমাদের তেমন মূল্যায়ন থাকবে না। আমি আজকের প্রোগ্রাম থেকে উদাত্ত আহ্বান জানাবো যেন আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ আগের মতো, সেই আমাদের তৎকালীন আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী একসানুল হক মিলন স্যার যিনি ছিলেন, এবং নকল প্রবণতা বন্ধ করার জন্য বিভিন্ন জায়গায় উনি যে পদক্ষেপ নিয়েছিলেন, সেই পদক্ষেপ এখনো আবার নিতে হবে। সুতরাং আমরা যে সরকারি আসুক, এই সরকারটা আমাদের ছাত্রদের দ্বারা পরিচালিত সরকার। আমরা আমাদের শিক্ষার পরিবেশ যাতে সুন্দর হয়, সেই আহ্বানটুকু জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মুহিবুর রহমান স্যারকে তার মূল্যবান পরামর্শের জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সিলেট মহানগরের সাবেক সভাপতি জনাব অধ্যাপক খসরুজ্জামান স্যারকে স্বাগত জানাচ্ছি। এবারে আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, যিনি আমাদের প্রোগ্রামে এসেছেন, জনাব ইমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক। জনাব ইমরান আহমদ চৌধুরী মহোদয়কে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের নেতা সেলিম ভাইকে কাছ থেকে এবং আমাদের নেতৃবৃন্দকে, কারণ আমি আসছিও একটু দেরিতে, আবার বক্তব্য দিয়ে যাচ্ছি আমি একটু তাড়াহুড়া করে, কারণ আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আমাদের একজন শহীদ যে আন্দোলনে মারা গিয়েছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাকে কিছু উপহার দেওয়া হবে, সেটা আমাদের প্রোগ্রামটা 3টায়, যার জন্য আমি চলে যেতে হবে। বিদায় আপনাদেরকে
কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং অত্যন্ত সংক্ষেপে দুই একটি কথা বলে আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শিক্ষক কর্মচারী ঐক্য জোটে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, বিগত আন্দোলন সংগ্রামে যিনি অধ্যক্ষ হয়েও কর্মকর্তা হয়েও এবং শিক্ষক হয়েও যিনি নিজের চাকরির ঝুঁকি নিয়েও নিজের জীবনের ঝুঁকি নিয়েও আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন, ছাত্র রাজনীতি থেকে যে আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন, আজকের সভার সভাপতি অধ্যক্ষ নিজামুদ্দিন তরফদার, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি যিনি এই বাংলাদেশের শিক্ষকদের অধিকার নিয়ে যিনি প্রেস ক্লাবের মতো জায়গায় লাঠি পিটা হয়েছেন, গুলির সামনে দাঁড়িয়েছেন, কারাগারে গিয়েছেন, তারপরেও শিক্ষকদের সেই আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনে যে আন্দোলনটি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে একটিবারের মতো পিছপা হল নাই, যার পুরস্কার স্বরূপ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যারাকে সাংগঠনিক সম্পাদক হিসাবে বিএনপি মনোনীত করেছেন এবং আমাদের সমস্ত শিক্ষক সমাজের সমস্ত বাংলাদেশের আইকন হিসাবে মুখপাত্র হিসাবে যিনি আবির্ভূত হয়েছিলেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জননেতা এবং শিক্ষক নেতা অধ্যক্ষ জনাব সেলিম ভুঁইয়া সাহেব, উপস্থিত এই কর্মচারী জোটের মহাসচিব যিনি আন্দোলন সংগ্রামে অত্যন্ত পরীক্ষিত মুখ, আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখেছি এই শিক্ষকদের আন্দোলনে জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে যিনি রাজপথে সোচ্চার ছিলেন, জনাব জাকির হোসেন সাহেব, এবং আজকের সভার উপস্থাপক আমার অত্যন্ত ঘনিষ্ঠজন, দীর্ঘ 12 বছর যে লোকটি নিজের হাতে গড়া ক্যাম্পাসে ঢুকতে পারেন নাই, এই বৈষম্যের শিকার হয়ে তাকে কলেজ থেকে নির্বাসনে দিয়েছিল, আজকে এই বৈষম্য অবস্থায় যে তিনি আবার কলেজে গিয়েছেন এবং তার পুরনো ভর্তি ফিরে পেয়েছেন, ছাত্র রাজনীতি থেকে যিনি আমার সাথে রাজনীতি করে আসছেন, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিগত 4 আগস্ট যে আমার সাথে আন্দোলনে মিছিলে ছিলেন আমাদের অধ্যাপক ফরিদ আহমদ, এবং আমার সম্মুখে উপস্থিত শিক্ষক এবং কর্মচারী বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু ভাইদের আদাব জানাচ্ছি। আসলে এই শিক্ষক সমাজ জাতি গঠনের অত্যন্ত কারিগর, এই জাতিকে গঠন তারা অবশ্যই যুগে যুগে করে আসছে, কিন্তু বিগত কিছু বছর এই বাংলাদেশের সমস্ত শিক্ষাকে এই বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করেছিল বিদায় শিক্ষকদেরকে তারা মূল্যায়ন করতে তারা পারে নাই সেজন্য, কারণ এই শিক্ষকরা তাদের কথা মতো চলতে বাধ্য হয়েছে, তাদেরকে দিয়ে সাইকেল রেস করিয়েছে, তাদেরকে দিয়ে হাডুডু খেলিয়েছে, শিক্ষার কাজ থেকে ছেড়ে তাদেরকে দিয়ে দেশের শিক্ষাকে যেভাবে ধ্বংস করা যায় সেভাবে যতটুকু করার দরকার তাদেরকে বাধ্য করেছে। আমি বলবো না তারা তো বাধ্য করেছে, সেটাই হচ্ছে ফ্যাসিস্ট সরকারের কাজ। এই শিক্ষকদের মধ্যে অনেকে আছেন যারা ফ্যাসিস্ট সরকারের অতি উৎসাহী হয়ে ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করেছেন, আবার অনেক শিক্ষককে আমরা পেয়েছি আমাদের পাশে থেকে বুকে গুলি নিয়েছে, তার মধ্যে আপনাদের এখানে এই শিক্ষক একজন আছেন, 2 জন আছেন আমি জানি, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সামনে এই শিক্ষক সমাজের শিক্ষক রাজু নাম এখানে আছেন, সে তার শরীরে অন্তত 200টি গুলি আছে, একটু আগে আমি কোর্টে পেয়েছি 200টি গুলির চিহ্ন আমি দেখেছি, সেইভাবে শিক্ষকরাও আছে। এই যে অবদান তাদের, অনেকে আবার বাধ্য হয়ে গিয়েছেন নিজের মনেরও জানতে সরকারের সাথে, অনেকে তার চাকরির জন্য 50 মাইল দূর 60 মাইল দূর তাকে বদলি করে তাকে একটা নিগড়িয়ে রাখা হয়েছে বছরের পর বছর, এ ধরনের শিক্ষকরাও আছে। তাই আমি এইসব শিক্ষক যারা আছেন, ভাইরা আছেন, বোনরা যারা আছেন, সবার প্রতি আমি সমবেদনা জানাচ্ছি, আমি আন্তরিকতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। কারণ আমরা হয়তো রাজপথে আছি, আমাদের শরীরে এখনো অন্তত 20-25টি বুলেট আছে, গত 4-5 আগস্ট 3 আগস্ট
আমাদের সাথী অনেকেই শহীদ হয়েছে, অনেকেই গুলিবিদ্ধ হয়েছে, হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে। এই সিলেটে আমরা 13 জন মানুষকে হারিয়েছি, আমাদের সাংবাদিক তুরাবকে হারিয়েছি, পাশাপাশি থেকে আমাদের হাত থেকে কত বিষাদ দূরে নিহত হয়েছে আমাদের ভাইরা। আমার এলাকা গোলাপগঞ্জে একই দিনে একই সময় 7 জন মানুষ শহীদ হয়েছে। দিস ইজ দ্য হাইয়েস্ট টোল অফ ডেথ ইন দ্য হোল কান্ট্রি অফ বাংলাদেশ। এটা কিন্তু বলার নয়। আমার আরেকটা উপজেলা বিয়ানীবাজারে 3 জন মানুষ শহীদ হয়েছে, থানার ভিতরে গুলি করে হত্যা করেছে। আমার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে রুদ্র সেন নিহত হয়েছে। এইভাবে আমাদের মানুষদেরকে হত্যা করা হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা এই মঞ্চে বসে আমরা সভা করতে পারছি। আমি আমার সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাত দান করে, তাদের আত্মার শান্তি দেন। এবং অনেকে আছেন আহত হয়েছেন। আমার এলাকা গোলাপগঞ্জে 177 জন মানুষ শুধু চাইনিজ রাইফেলের বুলেটের গুলিবিদ্ধ হয়েছে। শুধু চাইনিজ রাইফেল, ওই যে রাবার বুলেটটা বা আপনার বন্দুকের গুলি না, চাইনিজ রাইফেলের গুলি লেগেছে তাদের। 177 জন মানুষ লিস্টেড। আমি তাদেরকে হসপিটালে দেখিয়েছি, তাদের চিকিৎসার খবর নিয়েছি, সহযোগিতা করেছি। এই সমগ্র সিলেটে মিনিমাম কয়েকশো হবে যাদের শরীরে অন্তত চাইনিজ রাইফেলের গুলি আছে, এবং তাদেরকে হত্যা করার জন্য গুলি করা হয়েছিল। এইভাবে এই সমাজকে একটা বিভৎস সমাজে রূপান্তরিত করা হয়েছিল। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি। আমাদের ছাত্র জনতার আন্দোলনের ফসল আজকে আমরা ভোগ করছি এবং আমরা সেই মুক্তির স্বাদ পাচ্ছি। এই বিজয়ের মাসে আমি স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের, যারা আত্মাহুতি দিয়েছে এই দেশে স্বাধীন করতে, এই পতাকাকে নিয়ে আসতে। আমি স্মরণ করছি বাংলাদেশের অবিসংবাদিত নেতা, আমাদের আদর্শের জনক, যিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতন থেকে, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান, যিনি সমগ্র বাংলাদেশ 16ই ডিসেম্বর স্বাধীন হলো। এই সিলেট স্বাধীন হয়েছিল 14ই ডিসেম্বর আমাদের নেতার নেতৃত্বে। এই সিলেট স্বাধীন হয়েছিল এই এমসি কলেজ প্রিন্সিপালের টিল্লা সর্বশেষ যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নেতার কাছে আত্মসমর্পণ করেছিল। এটাই আমাদের গৌরব কথা, আমাদের বিজয়। এই বিজয়টাকে আমাদের ধরে রাখতে হবে, আমাদেরকে সবার কাছে বলতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করেছেন, এই শিক্ষার জন্য সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, সেটা ঐতিহাসিকভাবে স্বীকৃত। সমগ্র বাংলাদেশে যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। অন্য কোনো সরকার শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ দেন না। এই শিক্ষার, এই যে মেয়েদের অবৈতনিক বেতন কে চালু করেছিল, উপবৃত্তি কে চালু করেছিল? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া চালু করেছিল। বাংলাদেশকে নকল মুক্ত সমাজ কে গঠন করেছিল? এহসানুল হক মিলন ভাইয়ের নেতৃত্বে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে গোটা পরিচিত হয়েছিল। এই কথাগুলো আমাদেরকে জনগণের কাছে তুলে ধরতে হবে। বর্তমান যে সমাজ, বর্তমান যে প্রজন্ম আছে, তাদের কাছে বলতে হবে, এবং তাদের কাছে বলার মাধ্যমটা হচ্ছে একমাত্র শিক্ষকরা। আপনারাই পারবেন, আপনারাই সবকিছু করতে পারবেন, তুলে ধরতে পারবেন। আপনারা শিক্ষক সমাজ যারা আছেন, আপনারাই সত্য ইতিহাস তুলে ধরবেন। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আপনারা তুলে ধরবেন। মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার ভূমিকা আপনারা তুলে ধরবেন। এদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শহীদ জিয়াউর রহমান, আপনাদেরকে সেটা বলতে হবে। এখানে মুখ লুকিয়ে বলার কোনো কিছু নাই। এই সরকার গেলে আরেক সরকার আসলে আমার কি হবে, সেটা যদি মনে করেন, তাহলে কিন্তু এইভাবে দল করার কোনো মিনিং হবে না। আমাদেরকে সেটা বলতে হবে, বুক ফুলিয়ে বলতে হবে। এই ফ্যাসিজমের মধ্যেও আমরা চতুর্দিকে পুলিশ বেষ্টিত, আর্মি বেষ্টিত, গোয়েন্দা সংস্থা বেষ্টিত হয়েও আমরা বুক ফুলিয়ে বলেছি শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, শহীদ জিয়াউর রহমান এদেশের প্রথম রাষ্ট্রপতি। আমরা বলেছি, আমরা বলে যাব। এ বাংলাদেশ যতদিন থাকবে, ইতিহাস যতদিন থাকবে, আমাদের পতাকা যতদিন থাকবে, শহীদ জিয়াউর রহমানের নাম কেউ মুছে দিতে পারবে না। বন্ধুগণ, আজকে আমাদের নেতা তারেক রহমান, যিনি এই গণ অভ্যুত্থানের রূপকার, 16 বছর যাবৎ প্র্যাকটিস করতে করতে, আন্দোলন করতে করতে চূড়ান্ত ধাপে নিয়ে যাওয়ার পর জুলাই আগস্টে এই ছাত্র জনতার বিপ্লব গড়িতে, ছাত্র জনতা সেই আন্দোলনে সম্পৃক্ত হয়ে আজকে আমরা জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছি। সেটা রূপকার হচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। এটাই ইতিহাস, এটাই প্রকৃত ইতিহাস। এই সিলেট শহরে যে আন্দোলন হয়েছে, শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের সন্তানেরা এসেছে,
তাদেরকে প্রোটেকশন কে দিয়েছে? তাদের আগে গুলি কে নিয়েছে? আমরা নিয়েছি। আমরা গণসংগঠনের নেতৃবৃন্দ, আমাদের শহরের ছাত্র সমাজরা, আমাদের এলাকার জনগণ, তারাই প্রথমে গুলি নিয়েছে, তারপরে আমাদের সন্তানদের আমরা রক্ষা করেছি। এখানে অবদান হচ্ছে আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা কর্মীরা বুক ফুটিয়ে চিতিয়ে দিয়েছিল বলেই আজকে বাংলাদেশে এই ধরনের গণঅভ্যুত্থান সংগঠিত আমরা করতে পেরেছি। ইনশাআল্লাহ এই গণঅভ্যুত্থান আমরা ধরে রাখতে পারবো। তবে একটি কথা আছে, এখনো কিন্তু বৈষম্য শেষ হয় নাই, যেটা একটু আগে বলেছেন। কারণ বিভিন্ন জায়গায় এখনো এই ফ্যাসিজমের প্রেতাত্মারা বসে আছে। অনেকে আছে 12 বছর 14 বছর যাবত এখনো বসে আছে, তাদের সেই বেনিফিশিয়ারি গ্রুপ এখনো বসে আছে, তারা তাদের অবাধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা ভিতরে ভিতরে, যেটা তলে তলে বলে ওবায়দুল কাদেরের ভাষায়, তলে তলে তারা তাদের ফ্যাসিজমের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। যেখানে এই বিএনপিকে ফাঁদে ফেলে যায়, যেখানেই আমাদেরকে সমস্যায় ফেলে যায়, সেই কাজটুকু তারা চলিয়ে যাচ্ছেন। এ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, এই বৈষম্য যারা তৈরি করেছিল, এদের লিস্ট করতে হবে, লিস্ট করে করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেটাই আমাদের আজকের দাবি আপনাদের কাছে। প্রিয় নেতৃবৃন্দ, ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে, কথা হবে। এবং আজকের এই সবার শুভকামনা করছি। এবং আমাদের নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আমার প্রিয় নেতা, যে কয়েকজন নেতাকে আমি অত্যন্ত মন থেকে ভালোবাসি, তিনি হচ্ছেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। আমি দেখেছি প্রেস ক্লাবের সামনে তাকে কিভাবে পুলিশ লাঠিপিটা করেছে। উনার দুর্গায়ু, সুস্বাস্থ্য এবং উনার উন্নতি, এবং আমাদের নেতার জন্য দোয়া করবেন। দেশনায়ক তারেক রহমান উনি যখন আসবেন, সমগ্র বাংলাদেশ যেন ঢাকামুখী হয়ে যায়, সেটাই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ।